প্রার্থনা করি। স্বর্গীয় পিতা প্রভু, একটা নতুন মাস প্রথম সপ্তাহ আমরা প্রভু বোঝকে গ্রহণ করার, প্রভু তোমার মৃত্যুর সঙ্গে আমরা মিলিত হয়েছিলাম, ঠিক তেমনি তোমার পুনরুত্থানের সঙ্গেও আমরা প্রভু সম্পর্ক হয়ে আমরাও পুনর্জীবিত হয়ে উঠেছি। আজকে দিন প্রভু একটা রিসারেকশন সানডে, পুনরুত্থানের দিবস দিন। আজকে প্রভু তোমার দিনটাকে আজকে আমরা পালন করছি প্রভু গো। বিশেষ করে আজকে তোমার পবিত্র আত্মার অভিষেক নিয়ে প্রভু গো আমরা তোমার কাছে চাইতে এসেছি। প্রভু তুমি আমাদেরকে খালি হাতে পাঠাবে না, তুমি বড়, তুমি আমাদেরকে তো আমাদের আত্মাকে তোমার শক্তি দিয়ে, তোমার অভিষেক দিয়ে আমাদেরকে ভরে দাও, যেন এখান থেকে যাওয়ার সময় আমি নতুন মনুষ্য হয়ে, নতুন সৃষ্টি হয়ে, নতুন শক্তি নিয়ে আমি যেতে পারি। যিশু তোমার নামে এ প্রার্থনা আমরা চাই, আমেন। ঈশ্বরের আর প্রতিশ্রুতির মধ্যে অনেক প্রতিশ্রুতি প্রভু দিয়েছেন। প্রভু তোমাকে আশীর্বাদ করবে, প্রভু তোমাকে সুস্থ করবে, প্রভু তোমাকে শান্তি দেবে। ঠিক তেমনি প্রভুর প্রতিশ্রুতির মধ্যে আরেকটা প্রতিশ্রুতি ঈশ্বর তার আত্মাকে তিনি আমাদের জন্য দিয়েছেন। ওটা হচ্ছে সবচেয়ে বড় আশীর্বাদ, তিনি তার পবিত্র আত্মাকে তিনি আমাদের জন্য দান করেছেন। এবং যিশু এই পৃথিবী ছেড়ে যাওয়ার সময় তিনি পরিষ্কার তিনি বলেছিলেন যে আমি যাওয়ার পরে আমার পিতা একটা সহায় তোমাদের কাছে পাঠাবে, তিনি যখন আসবেন তিনি তোমাদেরকে সমস্ত শক্তি তিনি তোমাদেরকে জুগিয়ে দেবেন। এবং আজকে মণ্ডলী একটা খ্রিস্টীয় বিশ্বাসী, আপনি যদি বাপ্তিস্ম নিয়ে থাকেন, আপনি যদি মন পরিবর্তনের জন্য বাপ্তিস্ম নিয়ে থাকি, কারণ বাপ্তিস্ম কেন নেয়, বাপ্তিস্ম নেওয়ার মূল কারণ, আমি ধর্ম পরিবর্তন করি না, বাপ্তিস্ম নেওয়ার মূল কারণ বা আমি কোনো ভুল বুঝা কিছু না জেনে পাস্টার তাকে জলে ডুবিয়ে একবারে তুলে দিল সেরকম নাই। বাপ্তিস্মা নেওয়ার আগে আমাকে ভালো করে জানতে হচ্ছে যে আমি বাপ্তিস্মা নিয়েছি তার কারণ আমি পাপ থেকে উদ্ধার পেয়েছি এবং সে ক্ষমা পাওয়ার জন্যে আমি বাপ্তিস্মা গ্রহণ করেছি। হালেলুয়া। সো বাপ্তিস্মা গ্রহণ করলে আমার বাড়ি হয়ে যাবে, বাপ্তিস্মা গ্রহণ করলে আমার গাড়ি হয়ে যাবে, বাপ্তিস্মা পেয়ে গেলে আমি আমার জীবনে সমস্ত বাস্তবিক আশীর্বাদগুলো নিয়ে নেব বলে অনেকটা প্রচার করা হয়। এবং বাপ্তিস্মা নিয়ে নিলে তোমরা অনেক সুযোগ সুবিধা পাবে না, বাপ্তিস্মা নিয়ে নিলে এই জগতের কোনো সুযোগ সুবিধা পাই না, আমরা স্বর্গের সব সুযোগ সুবিধা পাই। কথাকার সুযোগ সুবিধা, আমেন। এই পৃথিবীর সুযোগ সুবিধার জন্য আমরা প্রভুর কাছে আসি না, ঈশ্বরের স্বর্গের কিছু সুযোগ সুবিধা আছে, সেটাকে পাওয়ার জন্য আমরা বাপ্তিস্ম নেই। তাই আমরা বাপ্তিস্ম নেই, আমরা তার আগে আমাদেরকে আমরা মন পরিবর্তন করে নিতে হয়। মন পরিবর্তন না করে আমরা বাপ্তিস্ম নিতে পারি না। ওকে, ওয়ান্স আমরা বাপ্তিস্ম নিয়ে আমরা প্রভুকে উদ্ধারকর্তা রূপে গ্রহণ করার পরেই প্রভু আমাদেরকে পবিত্র আত্মা দেন। সে পবিত্র আত্মা দ্বারা আমরা প্রভুর জন্য জীবন যাপন করতে পারি। হালেলুয়া। সো পবিত্র আত্মা নিয়ে আমরা প্রভুকে গৌরব করতে পারি এবং প্রভুর জন্যই যে পাপের হাত থেকে আমরা উদ্ধার পেয়েছি সেই পাপের বিরুদ্ধে লড়ার ক্ষমতাও পবিত্র আত্মা আমাদেরকে দেন। তো তাই মণ্ডলীর বিশ্বাসীদের কাছে দুটো জিনিস প্রধান, একটা হচ্ছে মন পরিবর্তন, বলুন কি পরিবর্তন, মন পরিবর্তন। দ্বিতীয় পবিত্র আত্মার শক্তি লাভ করার, কি আত্মার শক্তি লাভ করার। ওকে, মণ্ডলীর প্রত্যেকটা সদস্য এ দুটো জিনিসটাকেও তাকে পেতে হবে। মন পরিবর্তন পেতে হবে, তার প্রমাণ হচ্ছে বাপ্তিস্ম, এবং পবিত্র আত্মাকেও পেতে হবে, সে প্রমাণ হচ্ছে সে পাপকে জয় করে এবং ঈশ্বরের জন্য একটা সুন্দর জীবন যাপন করতে থাকবে। ওর আগের জীবন এবং খ্রিস্টীয়র তার জীবনে আসার পরের জীবনেও অনেক আকাশ পাতালের তফাৎ থাকবে। আমেন। কারণ অন্ধকারে ছিল, এখন আলোর কাছে চলে এসেছে। আগে তার জীবনে আশা ছিল না, যিশুর কাছে আসার পরে আশা ছিল। যিশুর কাছে আসার আগে ও কান্ত, যিশুর কাছে আসার পরে পবিত্র আত্মা পেয়ে ও শক্তিশালী পবিত্র জীবন যাপন করতে শুরু করবে। আমেন। ওকে, আমরা আজকে কিছু বিষয় শুনবো, যেটা হচ্ছে পবিত্র আত্মাকে গ্রহণ কিভাবে করব এবং পবিত্র আত্মাকে পাওয়ার জন্যই আমরা কি করতে হবে এবং পবিত্র আত্মাকে প্রভু যেভাবে দিয়েছেন আমি কি সেইভাবে নিতে পারি, সেই বিষয়গুলো আজকে আমরা ধ্যান করব। প্রথম বিষয়, যোহন পুস্তক অধ্যায় 3
সেখানে 5 পথে যিশু কি বলেছেন পবিত্র আত্মার সম্পর্কে, সেটা আমরা শুনবো। যোহন পুস্তক অধ্যায়, লিখিত সুসমাচার অধ্যায় 3, সেখানে 5 পদ। যিশু উত্তর করিয়া কহিলেন, আমি বলিতেছি যে কেউ যদি জল আত্মা হইতে না জন্মায়, ও ঈশ্বরের রাজ্য প্রবেশ করতে পারবে না। ওকে, এখানে লেখা আছে যিশু উত্তর দিলেন, আমি সত্যি করে তোমাকে বলছি, জল ও আত্মা দ্বারা জাত না হলে কেউ ঈশ্বরের রাজ্য প্রবেশ করতে পারবে না। ওকে, দুটো জিনিস। নাম্বার 1, জলের মধ্যে দিয়ে তোমাকে জন্ম হতে হবে এবং ঈশ্বরের আত্মাকে তোমাকে গ্রহণ করতে হবে। এই দুটো ছাড়া তুমি মণ্ডলী আসতে পারবে না। ওকে, মণ্ডলী আসতে পারবে কিন্তু তুমি কোথায় পাও রাখতে পারবে না, তুমি স্বর্গে পাও রাখতে পারবে না। আমরা আলটিমেটলি কোথায় পাও রাখতে চাই? আমরা কোথায় পাও রাখতে চাই? আমরা আজকে আমরা সুন্দর সেজে গুজে আজকে আমরা এসেছি, অবশ্য একই ইচ্ছা আনন্দ, একদিন আমি স্বর্গেও আমি সেই উঠোনে পাও রেখে প্রভুর কাছে প্রবেশ করব। কতজনের এই ইচ্ছা নাই? ওকে, সবারই ইচ্ছা আমরা সবাই স্বর্গে গিয়ে প্রভুর মুখটা দেখব, কিন্তু তার যোগ্যতা কি? নাম্বার 1, জলে জন্ম হতে হয়। জল মানে বাপ্তিস্ম নিতে হবে। কি নিতে হবে? ওকে, বাপ্তিস্মটা কখন নিতে হবে? যখন এক ব্যক্তি পাপের থেকে বেরিয়ে আসবে, মন পরিবর্তন করবে। কি পরিবর্তন? ওকে, এখানে আমার বাইরে কোনো পরিবর্তন হচ্ছে না, আমি সেম, আমার জাত সেম, আমার গোষ্ঠী সেম, আমার কোনো কিছু পরিবর্তন হচ্ছে না, কিন্তু আমার মন পরিবর্তন হচ্ছে। সে প্রমাণটাই আমি জলে গিয়ে ডুব দিয়ে, আমি চান করে আমি বাপ্তিস্ম নিয়েছি। শুনুন, জলে কোনো ক্ষমতা নাই, জল আমার পাপকে মুছিয়ে ফেলতে পারে না, কিন্তু যীশু খ্রিস্টের রক্ততে ক্ষমতা আছে, সেই রক্ত আমার পাপকে ক্ষমা করে দিতে পারে। আমেন, হালেলুয়া। কারণ যীশু বলেছিলেন, এই তোমরা মন পরিবর্তন করো এবং পিতা পুত্র পবিত্র আত্মার নামে তোমরা বাপ্তিস্ম গ্রহণ করো। তাহলে জলে আমাকে জন্ম হতে হবে, সে বাপ্তিস্ম নিতে হবে। তো যখন আমি বাপ্তিস্ম গ্রহণ করি, সেটা প্রমাণ যে প্রভু আমাকে ক্ষমা করেছে। প্রভু আমাকে ক্ষমা করেছে। আমার দরকার নাই গঙ্গা জলে আমাকে ডুব দেওয়ার, আমার দরকার নাই আমি অনেক দূরে গিয়ে বা কোনো জল ফল নিয়ে আমার মাথায় ঢালার, আমার দরকার নাই যে আমার কোনো ধাবিস পড়ার, আমার দরকার নাই কোনো আমার মাদলি পড়ার। আমার মূল জিনিস, আমি বাপ্তিস্ম গ্রহণ করছি এবং প্রভুকে বিশ্বাস করছি, আমি পাপের হাত থেকে বেরিয়ে এসেছি। অবশ্যই আমি যখন বেরিয়ে আসি, আমি বিড়ি খেতে পারবো না। আমি যদি বিড়ি খাই, তাহলে আমি এখনই যিশুকে গ্রহণ করিনি। আমি যদি খৈনি খাই, কারণ আমি সেটাকে ত্যাগ করে এসেছি। কারণ প্রভু বলেছে, এই শরীর ঈশ্বরের মন্দির, এই মন্দিরকে আমি ক্ষতি করতে পারি না, আমি নেশা পান করতে পারি না, আমি নেশাকে ছুতে নাই, আমি নেশাকে করা যাবে না। কেন? প্রভু এই মন্দিরে বাস করবেন, আমি তাই বাপ্তিস্ম নিয়েছি। এটা মনে রাখতে হবে। আমি কখনো আমি সেই বিড়ি বা সেই সিগারেট, সেই খৈনি, সেই সিনেমা, সেই জিনিস, যে গালাগাল আমাদের মুখ থেকে আমরা করতে পারি না। কারণ বাইবেলে লিখেছে, একই মুখ থেকে গালাগাল, একই মুখ থেকে ঈশ্বরের প্রশংসা আমরা করতে পারি না। তাহলে এটা প্রমাণ, আমি বাপ্তিস্ম নেওয়ার দ্বারা আমি কিন্তু নতুন জীবন লাভ করেছি। আমি কিন্তু পুরাতন জীবনে আমি আর নাই। হালেলুয়া। ঠিক তেমনি আমি সারাদিন মাঠে কাজ করে এসে যখন আমি চান করব, আমি জামা কাপড়গুলো খুলে দিয়ে আমি চানটা করব। আমি সাবান মাখবো, আমি শ্যাম্পু দেব, আমি কন্ডিশনার দেব, আমি সব কিছু চান ফান করে এবং স্প্রে মেখে, পাউডার মেখে আবার বাথরুমে গিয়ে পুরাতন কাপড়টাকে আমি পরতে পারি? বাহ। ঠিক তেমনি আমি নতুন কাপড়টা পরবো, ঠিক তেমনি সব কিছুকে আমি ফেলে দিয়ে এসেছি, আবার গিয়ে ওই একই আর নোংরা জিনিসে যদি আমি হাত দিই, তাহলে আমি বাপ্তিস্মার মর্মটা আমি এক্ষুনি বুঝে নিই।
ওকে, এবার দ্বিতীয় জিনিস প্রভু বলেছেন, কেউ যদি জল ওর আত্মা দ্বারা জাত না হলে, এবার দ্বিতীয়, জলে জন্ম হয়ে গেলাম, বাপ্তিস্মা নিয়ে নিলাম, এবার দ্বিতীয় জন্ম হচ্ছে পবিত্র আত্মাকে গ্রহণ করতে হবে। এবার আজকে সেটাই আমরা ধ্যান করব। পবিত্র আত্মায় আমাদেরকে প্রভু দিয়েছেন, সে আত্মা আমাদেরকে প্রভু দিয়েছেন যেন আমি যেন পবিত্র আত্মাতে শক্তি লাভ করে আমি এই জগতে প্রভুকে যেন ভালোবাসতে পারি। ওকে, আমি আপনাকে বুঝিয়ে বলে দিই কেন পবিত্র আত্মা নিতে হয়। কতজন স্বর্গে যেতে চান? ওকে, ভেরি গুড। তাহলে আপনারা একটা কাজ করলে হলো, আপনারা বাপ্তিস্মা নিলে স্বর্গে যেতে পারবেন। আমি স্বর্গে যাব, বাপ্তিস্মা নিলে আমি স্বর্গে ঢুকতে পারবো, কারণ চাবিকাঠি পেয়ে গেছি, প্রভু আমাকে ক্ষমা করে দেবে, স্বর্গে যেতে হবে। এবার আমার দ্বিতীয় প্রশ্ন, কতজন প্রভুকে সেবা করতে চান? কিন্তু প্রভুকে সেবা করতে গেলে বাপ্তিস্মা শুধু এনাফ নাই, পবিত্র আত্মা প্রয়োজন থাকে। আপনি যদি স্বর্গে যেতে চান, বাপ্তিস্মা এনাফ। আপনি বাপ্তিস্মা নিলেন, মণ্ডলীতে এলেন, প্রত্যেকটা মাসে প্রথমবার এসে প্রভু ভোজ নিলেন, বাইবেল পড়লেন, প্রার্থনা করলেন। যে বিশ্বাসী পাশে মরছে, মদ খাচ্ছে, আপনি তাকাচ্ছেন না, আপনি ঘরের ভিতরে প্রার্থনা করছেন, আপনার পরিবারকে নিয়ে আছেন, রাস্তায় যে কি করছে আপনি গুরুত্ব দিচ্ছেন না, ভালো, আপনি স্বর্গে চলে যাবেন। কিন্তু আপনি প্রভুর সেবা করতে চান, কিন্তু সেটা আপনাকে পবিত্র আত্মা লাগবেই, ওটা শুধু বাপ্তিস্মার দ্বারা হয় না। সেই যদি আমি আপনাকে বলি, যদি প্রভুর সেবা করতে চান বলি, আপনি সবাই হাত তুলেছেন, তার মানে সবারই প্রয়োজন পবিত্র আত্মার শক্তি। হালেলুয়া। তাহলে প্রভু আমাদেরকে দান করেছেন একটা ফ্রি গিফট, ঈশ্বরের আত্মা। সেই আত্মাকে আমাদেরকে গ্রহণ করার উচিত, কারণ সেই আত্মার দ্বারাই আমি প্রভুকে সেবা করতে পারি এবং প্রভুর জন্য জীবন যাপন করতে পারি এবং প্রভুর নামকে আমি উঁচু করতে পারি। হালেলুয়া। ওকে, আমরা পাঠ করি, যিশু বলেছিলেন প্রেরিত পুস্তক অধ্যায় 1:4 পদ। যিশু বলেছিলেন, তিনি তাদের সঙ্গে থাকাকালে তাদের আদেশ দিয়ে বলেছিলেন, জেরুসালেম জেরুসালেম পরিত্যাগ করে যেও না, আমার পিতার প্রতিশ্রুতি যে দানের কথা তোমাদের বলেছি তার জন্য তোমরা অপেক্ষা করো। ওকে, এখানে প্রভু বলছেন তোমরা জেরুসালেমটাকে ত্যাগ করবে না, জেরুসালেমে অপেক্ষা করো, কারণ আমার প্রতিশ্রুতি পিতার ঈশ্বরের আত্মা তোমাদের উপরে আসবে। ওকে, এবার পবিত্র আত্মা সম্পর্কে যিশু 8 পদে বলেছেন, প্রেরিতের পুস্তক 1:8, এখানে লেখা আছে, কিন্তু পবিত্র আত্মা যখন তোমাদের উপরে অধিষ্ঠান করবেন তখন তোমরা শক্তি লাভ করবে। জেরুসালেম, সমগ্র যুগদিয়া ও সমরিয়া দেশ তথা পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত তোমরা আমার কথা প্রচার করবে। ওকে, আমার প্রচার তোমরা প্রচার করবে। কিভাবে আমার প্রচার করবে? তার আগে লেখা আছে, তোমরা পবিত্র আত্মা যখন তোমাদের উপরে অধিষ্ঠান করবে। কি আত্মা? কি আত্মা? পবিত্র আত্মা তোমাদের উপর অধিষ্ঠান করবে, তখন তোমরা কি লাভ করবে? শক্তি লাভ করবে, পাওয়ার, একটা স্ট্রেংথ, একটা ক্ষমতা। এখানে লেখা আছে তখন তোমরা শক্তি লাভ করবে। কি লাভ করবে? কতজন জিমে যান? ও, একটা মা হাত তুলছে। এখানে কেউ জিমে যান না? আচ্ছা, কেউ জিমে ভর্তি হন। আচ্ছা, যখন একজন জিমে যায়, কিসের জন্য জিমে যায়? জিমে কেন যায়? কি বানাতে? একটা স্ট্রেংথ বানাতে, একটা বডি বানাতে, একটা মাসলস বানাতে। যখন যারা জিমে যায় না, তারা কোনোদিনও ডল জামা পড়ে না, তারা না সার জামা পড়ে। কেন জানেন? তার থামস গুলোকে ভালো করে, একদম মাসলস গুলোকে দেখাবে। এরা আমাদের কিচ্ছু নাই, আমাদের শুধু বেন্ডি। কিন্তু তারা কিন্তু যখন হাত বাড়ায়, সার জামা দেখে মনে হবে বিশাল ভারী, একদম মাসুলসটাকে বাড়িয়েছে, 4টে করে কাঁচা ডিম খাবে, মাংস খাবে, একদম ফিটফাট থাকবে। যখন জাইধান্তিক ভাবে দাঁড়াবে, দেখে মনে হবে তার সামনে কেউ দাঁড়াতে পারবে না।
কারণ কিছু পাওয়ার, কিছু স্ট্রেংথ, কিছু মাসলস বানায়, যেন ও পৃথিবীতে যেন দেখায় বাড়ি বানাচ্ছে, ও মাসলস বাড়াচ্ছে। ঠিক তেমনি পবিত্র আত্মা যখন তোমাদের উপরে আসবে, তখন তোমরা কি লাভ করবে? কিন্তু এইটা শারীরিক ক্ষমতা নাই, শারীরিক শক্তি নাই, এখানে এটা রোগা পাতলায় আমরা। কিন্তু পবিত্র আত্মা যখন আসবে, তখন আমি বলবান হয়ে যাব। কি বান হয়ে যাব? কি ব্যাপার? হ্যাঁ, আমি বলবান হয়ে যাব। আমি একটু তামিল কথা শোনালাম আপনাদেরকে। বাইলওয়ান, বলবান হয়ে যাব। কি হয়ে যাব? এখানে লেখা আছে তোমরা জেরুজালেমে অপেক্ষা করো, কারণ তখন তোমরা কি লাভ করবে? শক্তি লাভ করবে। সো তোমরা ঈশ্বরের শক্তি লাভ করবে। ওকে, যখন তোমরা শক্তি লাভ করবে, তখন তোমরা জেরুজালেম, সমগ্র জুগুদিয়া ওর সমারিয়া দেশ তথা পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত তোমরা আমার কথা প্রচার করবে। শুনবেন, শক্তিটাকে তোমরা লাভ করার পরে ওই শক্তি তোমাদেরকে কি করবে? প্রভুর জন্য জীবন যাপন করতে আপনাকে শক্তি জুগিয়ে দেবে। কতজন এই শক্তিটা নিতে চান? এমনকি আমিও নিতে চাই। এই শক্তিটা আমারও প্রয়োজন, কারণ আমি বেশি ঈশ্বরের সেবা করি। তো আপনি যদি প্রভুর সেবা করেন এবং শুধু প্রভুর সেবা করার জন্য শক্তি নাই, ঈশ্বরের আত্মা আপনাকে দেওয়া হয় যেন ঈশ্বরের আত্মা দ্বারা আপনি পবিত্র জীবন যাপন করতে পারবেন। ঈশ্বরের আত্মা দ্বারা আপনার দুর্বলতাকে আপনি জয় করতে পারবেন। ঈশ্বরের আত্মা দ্বারা আপনি প্রভুর নামকে উঁচু করতে পারবেন। ঈশ্বরের আত্মা দ্বারা আপনি ঈশ্বরের মনটাকে জানতে পারবেন। ঈশ্বরের আত্মা দ্বারা এই জগতের মাঝে আপনি একটা সত্যি ঈশ্বরের সন্তানের রূপে আপনি জীবন যাপন করতে পারবেন। কিন্তু ঈশ্বরের আত্মা ছাড়া আপনি একটাও করতে পারবেন না। আমি যা কিছু বলেছি, আপনি পবিত্রতা জীবনে যেতে পারবে না, আপনি আপনার রাগটাকে কন্ট্রোল করতে পারবে না, আপনার হিংসাটাকে সরাতে পারবে না, আপনার লোভটাকে সরাতে পারবে না, আপনার কুসমস্যাটাকে আপনি সরাতে পারবে না, পর চর্চাকে আপনি বন্ধ করতে পারবে না, এবং ঈশ্বরের বাক্য পড়লেও আপনি বুঝতে পারবে না। লাইক একটা রিডিং নিউজ পেপারের মতো আপনি পড়ে পড়ে পড়বেন, বাইবেলের বাক্য বুঝতে পারবে না। আপনি প্রার্থনা করবেন, আপনি কিন্তু প্রার্থনায় আপনি ঈশ্বরকে জানতেই পারবে না। কিন্তু ঈশ্বরের শক্তি যখন আপনার উপরে নেমে আসবে, আপনি যখন প্রার্থনা করবেন, আপনার প্রার্থনা একটা পাওয়ারফুল, একটা শক্তিশালী, একটা শক্তি এবং একটা শান্তি আপনার প্রার্থনায় শক্তি থাকবে। আমেন, হালেলুয়া। ওকে, তো যিশু যখন তিনি শিষ্যদেরকে বলেছিলেন, তখন শিষ্যরা জেরুজালেমে ঈশ্বরের আত্মার জন্য তারা অপেক্ষা করেছিল। এখানে লেখা আছে অধ্যায় 2 প্রেরিত পুস্তক অধ্যায় 2 হঠাৎ প্রচন্ড জোরের আওয়াজ উঠল আকাশে, এবং যে ঘরে তারা বসেছিলেন সেই ঘরটি শব্দ মুখরিত হলো। শুনবে, সঙ্গে সঙ্গে তারা দেখতে পেলেন জিহ্বার মতো অগ্নিশিখা ছড়িয়ে গিয়ে প্রত্যেকের মাথায় অধিষ্ঠান করতে লাগলো। ওকে, কিছু শক্তি। তারা সকলে পবিত্র আত্মায় অভিষ্ট হলেন এবং পবিত্র আত্মা দেওয়ার বাক শক্তি অনুসারে বিভিন্ন ভাষায় কথা বলতে লাগলেন। ওকে, কি চিহ্ন হচ্ছে যখন পবিত্র আত্মা আসছে? তো কি প্রমাণ যখন পবিত্র আত্মা আমাদের উপরে নেমে আসবে? অর্থাৎ ঈশ্বরের আত্মাকে আমি যখন গ্রহণ করি। যখন একটা মাতাল মদটা খায় কি হয়? একটা মাতাল যখন আর মদটা খায় কি হয়? অবশ্যই তার চাল চলন বদলে যাবে, তার রূপ বদলে যাবে। তো ঠিক তেমনি এখানে বলছেন, যখন ঈশ্বরের আত্মা সকল বিশ্বাসীদের উপরে নেমে এলো, তারা বিভিন্ন ভাষায় কথা বলতে লাগলো। অর্থাৎ এটাকে বলি পরভাষা, অন্য ভাষা, অর্থাৎ টাংস, নানা ধরনের ভাষা বলতে লাগলো। তাহলে প্রমাণ এটাই, আমি যখন পবিত্র আত্মাকে লাভ করি, প্রভু আমাকে
একটা ভাষা দেন, ওই ভাষাটা আমি আমার মধ্যে দিয়ে আমি বলি, কিন্তু আমি বলি না, প্রভু আমাকে ওই ভাষা দেন। এখানে লেখা আছে, ভালো করে শুনবেন, তাদের উপরে অগ্নিশিখার ছড়িয়ে গিয়ে প্রত্যেকের মাথায় অধিষ্ঠান হলো এবং তারা সকলে প্রথমে পবিত্র আত্মায় ভরপুর হলো। কিছু পাওয়ারে তারা পবিত্র আত্মায় ভরপুর হলো, কিন্তু শক্তি পেল। সেই শক্তিটা পাওয়ার পরে তারা বিভিন্ন রকমের কথা বলতে লাগলো, বাক শক্তি অনুসার বিভিন্ন ভাষায় কথা বলতে লাগলো। ভালো করে শুনবেন, সেই সময় পৃথিবীর প্রত্যেকটি দেশ থেকে আগত ধর্মপ্রাণ যুবতীরা জেরুসালেমে অবস্থান করেছিলেন। শিষ্যদের মিলিত কণ্ঠের ধ্বনি শুনে সেখানে জনতার বিরাট এক সমাবেশ হলো। ভালো করে শুনবেন এখানে কি হচ্ছে। এবং সকলে তাদের নিজের নিজের ভাষায় কথা বলতে শুনে হতবুদ্ধি হয়ে পড়লো। অসীম বিস্ময়ে তারা বলতে লাগলো, আচ্ছা, এই যে যারা কথা বলছে এরা তো সকলে গালিলের লোক। কারা এরা? এরা তো গালিল, এরা তো দুর্গাডাঙ্গা, এরা তো রায়ন, এটা তো আর পাঞ্জাবি পাড়া লোক। কিন্তু এরা আমাদের নিজের নিজের দেশের ভাষা কেমন করে এদের মুখে থেকে শুনছি। ওরা অবাক হয়ে গেছে। কারা আছে ওখানে? এনো বাইবেল, আমাকে কেন দেখছেন? বাইবেল দেখুন, 9 পথে কি লেখা আছে, কারা আছে ওখানে? পার্থীয় দেশের আছে, মিডিয়ারা আছে, এলাম, মেসোপটেমিয়া, জুগুদিয়া, কাপাদোকিয়া, পোস্ত, আসিয়া, ফ্রিজিয়া, ফাসলিয়া, মিশর এবং লিবিয়ার অন্তর্গত এবং প্রচুর অঞ্চলের লোক, এবং আসিয়া অনেক অনেক বিভিন্ন দেশের লোক ওখানে আছে। কেউ জার্মান ভাষায় কথা বলে, কেউ ফ্রেঞ্চ ভাষায় কথা বলে, কেউ লাতিনে কথা বলছে, কেউ মালাই ভাষায় কথা বলছে, কেউ হিব্রু ভাষায় কথা বলছে, কেউ উর্দু ভাষায় কথা বলছে, কেউ হিন্দি ভাষায় কথা বলছে। কিন্তু গালিল শিষ্যরা হঠাৎ করে বলতে লাগলো, কেসে হে আপ, প্রভুর মহিমা হোক। আচ্ছা, এরা তো হিন্দি বলছে। চমকে গেছে হিন্দি লোক। জেরুসালেমে গেছে তারা ঈশ্বরের আরাধনা করতে। কেউ তামিল লোক আছে, তারা বলছে, তামিলের ভাষা কথা বলছে, আন্ডারউডে নাম মহিমে পড়বো তাকে। তামিল লোক বলছে, ওয়াও, আমাদের মাতৃভাষায় তামিলে কথা বলছে কি করে। কেউ বাঙালি গেছে, বাঙালি ওখানে ঈশ্বরের আরাধনা করছে এবং শুনছে ঈশ্বরের গৌরব হোক। বাঙালি শুনছে, ওয়াও, যুগদি লোক বাঙালি কথা বলছে। কেউ ওখানে তেলুগু লোক আছে, তেলুগু ভাষায় ও বলছে, ইসু সেপথানো, বলছে যা। তেলুগু ভাষা লোক বলছে, এটা কি করে তেলুগু ভাষা বলছে। কেউ মালায়াল ভাষা লোক বলছে, এন্ডা ছেটা সাউকিয়া নানো, বলছে ওয়াও। গণেশ বলছে, তাই তো, এটা তো মালায়ালম ভাষা। কেউ যুগদি লোক বলছে, ওয়াও, এরা তো মালায়াল ভাষা বলছে। বিভিন্ন রকমের ভাষা, সব চমকে গেছে, কারণ এই বিভিন্ন ভাষা বলছে। এরা সব গালিল, এরা দুর্গাডাঙ্গা লোক, এরা রাইনের লোক। কিন্তু কি এসেছে তাদের উপরে? পবিত্র আত্মা চলে এসেছে। তারা বিভিন্ন দেশের কথা বলতে লাগলো। প্রিয়, কত বড় অলৌকিক ঘটনা করছে জেরুসালেমে। তারা বিভিন্ন দেশের ভাষা, সবাই ভাবছে এটা কি ব্যাপার, কি হচ্ছে এখানে, কি ধরনের কাজ হচ্ছে। কারণ প্রভু তাদেরকে শক্তি দিয়েছে। সবাই ঈশ্বরের প্রশংসা করছে। কেউ ল্যাটিন, কেউ কাপাদোকিয়া, কেউ ম্যাসিডোনিয়া, কেউ বিভিন্ন দেশ থেকে, সবাই নিজের নিজের ভাষা বলছে কথা। প্রিয়, ভাষা ঈশ্বরের সৃষ্টি। কার সৃষ্টি ভাষা? প্রভু ঈশ্বরের দৃষ্টি ভাষা। প্রভু যখন আমাদের জীবটাকে স্পর্শ করেন, আপনি পৃথিবীর সমস্ত ভাষা বলার ক্ষমতা পেয়ে যাবেন। আমেন। প্রভু যদি আপনার জীবটাকে স্পর্শ করে, ও জিলেপির মতো যদি জটিল থাকে ভাষা, আপনার জীব থেকে ওই জটিল ভাষা বেরিয়ে যাবে। হালেলুয়া। তাহলে ঈশ্বরের শক্তি যখন তাদের উপরে নেমে এলো, তারা বিভিন্ন ভাষায় তারা কথা বলতে লাগলো। নাম্বার 1 প্রমাণ, যখন ঈশ্বরের আত্মাকে আপনি পাবেন, আপনি অন্য ভাষা বলতে শুরু করবেন। ওটা তামিল হতে পারে, ওটা তেলুগু হতে পারে, ওটা মালায়ালাম হতে পারে, হিন্দি হতে পারে, ওটা হিব্রু ল্যাটিন হতে পারে,
ওটা অন্য কোনো দেশের ভাষা হতে পারে, আপনি কিন্তু ভাষা বলতে লাগবেন। আপনার ভাষা কিন্তু আপনার জীবটাকে প্রভু স্পর্শ করবে। আমেন। কিন্তু আমরা বিশ্বাস করি না। প্রিয়, নাম্বার ওয়ান, ঈশ্বরের আত্মাকে গ্রহণ করতে গেলে আমাদেরকে বিশ্বাস করতে হবে। কি করতে হবে? কতজন বিশ্বাস করেন বাতাস বলে কিছু জিনিস আছে? আপনি যদি বিশ্বাস না করেন এখনই নিঃশ্বাস আটকে গিয়ে মরে যাবেন। কিন্তু কতজন ওই বাতাসটাকে চোখে দেখতে পাচ্ছেন? ওই বুদ্ধিমান ব্যক্তি কেউ আছে, আমি বাতাসকে দেখতে পাচ্ছি, কত সুন্দর দেখতে, তাই না? কারণ এখানে লেখা আছে তারা যখন একত্রিত হলো, ওখানে একটা বাতাস দিল, কিসের মতো? ঝড়ের মতো। ঝড় উঠছে, সাইক্লোন উঠছে ওদের গড়ের ভিতরে। অগ্নিশিখার মতো কিছু জীব তাদের মাথায় এসে উঠতে লাগলো। হ্যাঁ, হাওয়াকে আমি দেখতে পাচ্ছি না, ঠিক পবিত্র আত্মাকে আমি দেখতে পারি না, কিন্তু আমাকে বিশ্বাস করতে হবে পবিত্র আত্মা তিনি আমাকে শক্তি দেবেন। আমাকে বিশ্বাস করতে হবে, কারণ আপনি বিশ্বাস করুন, প্রভু আমাকে দেবে। প্রভু বলছে বাচ্চার মতো বিশ্বাস করুন, প্রভু আমাকে শক্তি দেবে। আপনি যদি বিশ্বাস না করেন, এই সব কি ভাষা বলছে, উলট পালট বলছে, এ কি সব দাঁতবাদা করি যাচ্ছে, এরা আমাদেরকে বিরক্ত করে যাচ্ছে। প্রিয়, এটা বিরক্ত করার ভাষা নাই। বাইবেলে লেখা আছে যখন আপনি পরভাষায় কথা বলেন, আপনি ঈশ্বরের সঙ্গে গোপন ভাবে কথা বলেন। কারণ আপনি ভালো করে শুনবেন, আমি যখন বাংলা ভাষায় আমি যখন কথা বলি, আমার শত্রু আমার বাংলা ভাষা বুঝতে পারবে। হ্যাঁ রে না, এটা আমার শত্রু দীপু। আমি কিছু বলতে চাইছি রোহিতকে, রোহিত তুমি জানো দীপু আমার জীবনে সর্বদাই বাধা দিয়ে থাকে, তুমি আমাকে সাহায্য করো যেন দীপুকে আমার জীবনে বাধা যেন না পড়ে। যখন আমি রোহিতকে কথাটা বললাম আমার ভাষায়, আমার মাতৃক ভাষা, কেউ আরেকজন বুঝলো, কে? আমার শত্রু। কে ওটা? দীপু। তাহলে দীপু শুনে নিল, ও আমি তোমার জীবনে বাধা, আমি কিন্তু তোমাকে আরো বাধা দেব, বলবে তো শত্রু। এবার আমি যখন বাংলাতে প্রার্থনা করি, আমার শত্রু শয়তান আমার বাংলা ভাষা বুঝতে পারে। আপনি, ও শয়তান বাংলা ভাষা বুঝতে পারে, ও হিব্রু, গ্রিক, ল্যাটিন, মালায় সব ভাষাও জানে, বাংলাও জানে, সান্তালিও জানে, সব ভাষাও সে জানে। এবার আমি যখন পরে ভাষায় কথা বলি, ফর এক্সাম্পল আমি অন্য ভাষা দিয়ে কথা বলি, রামানাদু রাখামানাদু রাবালা রিঙ্গানা রাউলাবা রান্দার, বা আমি বড় ভাষায় কথা বলি, কিন্তু দীপ হাঁ করে শুনছে। আহা, আসলে শত্রু বুঝতে পারেনি আমার ভাষা, কিন্তু আমি প্রভুর সঙ্গে কথা বলি, প্রভু কিন্তু বুঝতে পারলো আমার ভাষায়। এবার কাকে টপকে চলে এলাম? আচ্ছা, কাকে আমি সুযোগই দিলাম না। ঠিক তেমনি আপনি যখন তামিল ভাষায় কথা বলেন, এখানে কেউ নাই তামিল ভাষায়, প্রভু ডাইরেক্টলি আপনি প্রভুর সঙ্গে কানেক্ট হয়ে যান। তাহলে পর ভাষায় যখন কথা বলেন, আপনি প্রভুর সঙ্গে গোপন কথা বলেন, এটা কিন্তু শত্রু বুঝতে পারছে না। আপনি প্রার্থনা করছেন বাংলায়, প্রভু গো আমার পরিবারে প্রচুর অশান্তি হচ্ছে, এ পাশের বাড়ির লোক খালি অভিশাপ দিচ্ছে, ওই অভিশাপে আমার পরিবার দচনচ হয়ে যাচ্ছে, তুমি আমাকে একটু সাহায্য করো। পাশের বাড়ির লোক শুনতে পেয়ে গেল। কিন্তু আপনি যদি 10 মিনিট পরভাষায় কথা বললেন, আপনার পাশের বাড়ি মহিলা বললো, বকছে দেখো, কিন্তু ও জানে না যে আপনি এমন প্রার্থনা করছেন ওর মুখটাকে বন্ধ করার, কিন্তু ও বুঝতে পারলো না। ও বলছে যা বকছে ছেড়ে দাও তো। অনেক সময় শয়তান যা বকছে ছেড়ে দাও, কিন্তু ও জানে না আমি ওকে রেভেঞ্জটা নেব, আমি ওকেই ফেলবো বিপদে। তাই আমাকে পরভাষায় কথা বলতে জানতে হবে। আমেন। আপনি ভালো করে শুনুন, প্রভু সবাইকে পরভাষা দেন। হালেলুয়া। প্রভু সবাইকে দেন, এটা সবাই ভাবার। ঈশ্বর যখন আমাদের সৃষ্টি করেছেন, আমাদের সবাই মাথায় কি দিয়েছেন? চুল দিয়েছেন। আচ্ছা, কারো বাচ্চা জন্ম হয়েছে চুল ছাড়া জন্ম হয়েছে? এই তোমার ওই ফ্যাসিলিটিস নাই, তোমাকে চুল দিয়ে জন্ম করবো না, তুমি আর আমি থাক। গিফট, চুল হচ্ছে গিফট। এবার বয়স যখন হয়ে যাচ্ছে, ঠাক পড়ছে, ওটা পরের কথা, চুল উড়ে যাচ্ছে। কিন্তু প্রভু দেবার সবার জন্মর সময় প্রভু আমাদেরকে চুল দিয়ে সৃষ্টি করেছে। আপনি কেউ জন্মের আগেই বলেছেন, কেউ প্রার্থনা করেছেন, প্রভু আমার ছেলের জন্ম হবে, কিন্তু তুমি তাকে মাথায় চুল দেবে? কেউ প্রার্থনা করেছেন? না, ওটা করতে হবে না।
আপনি কেউ প্রার্থনা করেছেন প্রভু আমার মেয়ের জন্ম হবে, ওর নখ খুলে যেন লম্বা লম্বা হোক, যেন নেইল পালিশ পরতে পারে, প্রার্থনা করেন? এইগুলো প্রার্থনা করি না। কেউ বলছে ভালো তো, এরপর থেকে প্রার্থনা করব। আমি জানতাম না এরকম প্রার্থনা করা যাবে। তাহলে যদি আপনি জানলেন আপনার পেটে মেয়ে আছে, প্রার্থনা করতে শুরু করুন, প্রভু আমার মেয়ের চুলটা যেন লম্বা লম্বা হয়। প্রিয়, আপনাকে প্রার্থনা করার দরকার নাই। জন্মর সময় প্রভু ফিক্স করে দিয়েছে আপনার মাথার চুল থাকবে, কিন্তু কারো কম কারো বেশি, কারো তাড়াতাড়ি উঠে যাবে, অযোজনার কারণে পড়ে যায়। ঠিক তেমনি আপনি যখন প্রভুতে জন্ম হয়ে গেলেন, আপনি যখন বাপ্তিস্ম নিয়ে নিলেন, প্রভু দিয়ে দিয়েছে আপনাকে পরভাষা বলার কথা। কিন্তু এবার আপনাকে শুধু বিশ্বাস করতে হবে, প্রভু আমাকে ওই কথাটা দিয়েছে, আমাকে কথাটা বলতে হবে। কি করতে হবে? আমি যদি না বলি তাহলে ওই কথাটা আমার কাছ থেকে বেরবে না। সে অনেক সময় জিভটা আটকে যাবে, আমার মন বলবে এসব বলিস না তো, এসব খারাপ জিনিস। খারাপ জিনিস নাই, চুলটা খারাপ জিনিস? চুলটা ভালো জিনিস। ঠিক তেমনি পরভাষা ভালো, যেটা আপনি ঈশ্বরের সঙ্গে ভালো কথা বলতে পারবেন, কাউকে বিরক্ত করার জন্য নয়। এটা আপনার আন্তরিক বিশ্বাসটাকে বাড়িয়ে দেবে আপনার প্রার্থনায়। আমি যখন পরের ভাষায় কথা বলি, আধ ঘন্টে একদম ঝেড়ে অন্য ভাষায় কথা বলে আপনি কারো অসুস্থতার সঙ্গে প্রার্থনা করতে যান, আপনি পাওয়ার হবে, প্রভু কাজ করবে। অবশ্যই প্রিয়, বিশ্বাস করতে হবে। কি করতে হবে? ওকে, শিষ্যদের উপরে সবাই পরের ভাষা কথা বলতে লাগলো, কারণ প্রভু প্রথম প্রমাণ, প্রথম চিহ্ন, যখন পবিত্রতা আপনাদের উপরে নেমে আসবে, আপনি শক্তিশালী হচ্ছেন এবং আপনি পরভাষা পাচ্ছেন, ওই ভাষাটাকে বলতে লাগেন। কিন্তু সন্দেহ করা যাবে না। সবচেয়ে বড় জিনিস সন্দেহ। আপনি জানেন সন্দেহ আপনাকে ঘুমাতে দেয় না। আপনি জানেন সন্দেহ আপনাকে প্রভুর জন্য কিছু করতে দেবে না। কিন্তু বিশ্বাস আপনাকে জলের উপরে হাঁটতে সাহায্য করে। বিশ্বাস আপনার জীবনটাকে উজ্জ্বল বানিয়ে দেয়। ভিতরের বিশ্বাস তাকে জলে হাঁটতে সাহায্য করেছে। ঠিক আপনি যখন বিশ্বাস করবেন, আপনি পরভাষায় কথা বলতে লাগবেন। আপনি যখন বিশ্বাস করবেন, আপনি প্রভুর জন্য জীবন যাপন করতে লাগবেন। ওকে, কি প্রয়োজন? যোগন পুস্তক অধ্যায় 7, যিশু কি বলেছেন? যোগন পুস্তক অধ্যায় 7 সেকেন্ডে 37। সাতের উৎসবের শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনটিতে, উৎসবের শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনটিতে যিশু সবার সামনে দাঁড়িয়ে উচ্চকণ্ঠে বললেন, যদি কেউ তৃষ্ণার্ত হয় সে আমার কাছে এসে পান করুক। আমার উপর যার বিশ্বাস আছে, শাস্ত্রতে লেখা আছে, তার অন্তরে উৎসারিত হবে জীবনদায়ী জলের স্রোত। 39। যিশু একথা পবিত্র আত্মার সম্বন্ধে বলেছিলেন। ওকে, উৎসবের শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনটিতে যিশু সবার সামনে দাঁড়িয়ে উচ্চকণ্ঠে বললেন, যদি কেউ তৃষ্ণার্ত হয় সে আমার কাছে এসে পান করুক। কেউ যদি তৃষ্ণার্ত হলে তাহলে আমার কাছে এসো, আমি তাকে জল দেব। ওকে, নাম্বার 1, এখানে দুটো জিনিস আছে। প্রথম, কেউ যদি তৃষ্ণার্ত হও, তো আপনি যদি তৃষ্ণার্ত হন, আপনি জল তেষ্টা পেলে আপনি জল খেতে ইচ্ছা করবে। ঠিক তেমনি পবিত্র আত্মাকে পাওয়ার জন্য আপনি আগ্রহী হলে পবিত্র আত্মা আপনাকে প্রভু তিনি দান করবেন। এখানে লেখা আছে কেউ যদি তৃষ্ণার্ত হন। শুনুন, প্রথমে অন্তরে ইচ্ছা থাকতে হবে। একটা ইচ্ছা থাকে, সন্ধ্যে 6টা আমাকে সিরিয়াল দেখতে হবে, ওটা ইচ্ছা, তাই না? আজকে ইচ্ছা, আজকে আমার বান্ধবীদের সঙ্গে আমি একটু ঘুরতে যাব, ইচ্ছা থাকে। এগুলো ইচ্ছা। যখন আপনার মধ্যে ইচ্ছাটা থাকছে, যতক্ষণ ইচ্ছাটাকে পূর্ণ করছে না ততক্ষণ আপনার মন চঞ্চল হয়ে যায়। হ্যাঁ না? ওকে, আজকে 6টার সময় আমাকে সিরিয়ালটা দেখতে হবে, ওটা ইচ্ছা। তাহলে যতক্ষণ সিরিয়ালটা দেখছে না ততক্ষণ ইচ্ছাটা পূর্ণ হবে না। খারাপ নাই, ঠিক আছে, ভেরি গুড। ঠিক তেমনি
আপনার ঈশ্বরের বাক্যকে পড়ারও একটা ইচ্ছা লাগবে। আজকে আমি ঈশ্বরের বাক্যকে পড়বো, কালকে যোগন পুস্তক 3 পড়েছি, আজকে যোগন পুস্তক 4 পড়বো, আমাকে বাইবেলটা খুলতে হবে, একটা ইচ্ছা। সকালে 6টার সময় ঘুম থেকে উঠছি, আমার ইচ্ছা আমাকে প্রার্থনা করতে হবে, ওটা ইচ্ছা, ওটা ডিজায়ার, এখানে থেকে তৈরি হয়। প্রভু বলেছে যদি তোমরা তৃষ্ণার্ত হও তাহলে আমার কাছে এসো। কার কাছে? কার কাছে? তাহলে প্রভুর কাছে যাবে, বলবে প্রভু আমাকে তোমার আত্মা দাও, আমাকে তুমি আত্মা দাও। প্রভু বলেছে আমি তোমাকে দেব না। আমি প্রভু বলেছে কন্ডিশন আছে, শর্ত আছে। কি শর্ত? তোমাকে তৃষিত হতে হবে। কি হতে হবে? বাস, তোমার অন্য কোনো কন্ডিশন নাই। ঈশ্বরকে পেতে গেলে, ঈশ্বরের শান্তিকে পেতে গেলে তার প্রতি আপনার একটা তৃষিত মনোভাব থাকতে হবে, একটা তৃষ্ণার্ত হৃদয় থাকতে হবে, একটা আগ্রহ থাকতে হবে অন্তর। আগ্রহ থাকলে না হবে, কিছু হবে না। ইচ্ছা থাকতে হবে। পিতরের একটা ইচ্ছা ছিল। সবাই নৌকায় বসে আছে, আমি কোথায় পাও রাখবো? আমি জলে নামবো। 12 জনের মাঝখানে একজনের অন্তরে একটা ইচ্ছা, আমি জলের উপরে পাও রেখে হাঁটবো। আজকে বেশিরভাগ আপনার দুঃখ কষ্টকে আপনি অতিক্রম এই কারণে করতে পারছেন না, কারণ আপনার ইচ্ছাই নাই আমাকে প্রার্থনা করতে হবে, আমার ইচ্ছাই নাই আমি পবিত্র আত্মাকে নিয়ে আমাকে জীবন যাপন করতে হবে। প্রিয়, এখানে লেখা আছে যখন ঈশ্বরের আত্মা তোমাদের উপরে আসবে তখন তোমরা কি লাভ করবে? কি লাভ করবে? প্রভু আপনাকে শক্তি দিয়ে দেবে। আপনাকে শক্তিটাকে টানতে হবে না, ওটা প্রভু দিয়ে দেবে। আপনি ঈশ্বরের শক্তিতে অবিষ্ঠান হয়ে যাবেন, প্রভুর শক্তিতে লাভ করবেন। প্রভুর শক্তি যখন আসবে অটোমেটিকলি আপনি প্রভুকে আপনি প্রার্থনা করতে বসবেন, আপনি বাইবেল পড়তে বসবেন। আপনার শত্রু যখন আপনাকে আক্রমণ করতে আসবে আপনি তাকে প্রতিরোধ করতে শিখে যাবেন, আপনি প্রভুর কথা বলতে শিখে যাবেন। লোকদের কাছে গিয়ে অসম্ভব সব সম্ভব হতে শুরু করে দেবে। পিতরের কাছে অসম্ভব জলে নামার, কিন্তু যখন পিতর আগ্রহী হলেন তখন তিনি জলে পাউটা রাখলেন, কিন্তু জলের উপরে তিনি হাঁটতে পারলেন। ওই গ্র্যাভিটিটা তাকে কিছু যেটা আকর্ষণ নিচে টানার ক্ষমতা নাই। কেন জানেন? কারণ প্রভু তাকে ক্ষমতা দিয়েছে। আজকে দুঃখ থাকতে পারে, যন্ত্রণা থাকতে পারে, বিভিন্ন সমস্যা থাকতে পারে, কিন্তু পবিত্র আত্মায় যখন অধিষ্ঠান হবেন আপনি কখনো একটা জায়গাতে বসে জীবন যাপন করবে না। আপনার জীবনে আপনি একটা বড় দর্শন লক্ষ্য নিয়ে আপনার জীবনে আপনি দৌড়াতে ছুটতে জীবন যাপন করতে লাগবেন। এবং আপনি যখন বাইবেলটা পড়বেন, বাইবেল আপনার কাছে একটা নতুন লাভ লেটারের সমান হবে। আপনি আগ্রহ নিয়ে এটাকে পড়তে লাগবেন, এর প্রতি আপনার একটা আকৃষ্ট হয়ে যাবে, এর প্রতি একটা প্রেম তৈরি হয়ে যাবে। কেন জানেন? এটা পবিত্র আত্মা করে দেয়। এবং আপনি যখন প্রার্থনায় বসবেন আপনার কাছে প্রার্থনাটা একটা বুঝা হবে না, আপনার কাছে প্রার্থনাটা একটা মধুর মতো একটা জিনিস হবে, কারণ সেখানে আপনি প্রার্থনা নেবেন, আপনি প্রার্থনাতে শক্তি লাভ করতে পারবেন। হালেলুয়া। প্রিয়, ঈশ্বরের সেবা করতে গেলে পবিত্র আত্মা প্রয়োজন থাকছে, কিন্তু ঈশ্বরের উপরে সেই আত্মাকে গ্রহণ করতে গেলে আমরা তৃষ্ণার্ত হতে হবে, ক্ষুধার্ত হতে হবে। আপনি যত ক্ষুধার্ত তত আপনি পেট ভরে খাবেন। আপনি যদি মনে করবেন আমার 2টো লুচিতে হয়ে যাবে, আপনি 2টো লুচিতে সন্তুষ্ট হবেন। কেউ যদি বলে আমার 12টা লুচি লাগবে, 12টাও খেতে পারে। কেউ বলে 1 গামলা মুড়ি খাবো, খেতে পারে। একটা বাটি মুড়ি যেমন খিদে তেমনি আপনি খেতে পারেন। প্রভু ঠিক তেমনি, আপনি যেমন ইচ্ছা প্রভু আপনাকে তেমনি নিয়ে যাবে। হালেলুয়া। পুকুর সমুদ্র এক হয় না, পুকুর আর নদী এক হয় না। আপনি যখন সমুদ্রেতে নামবেন যত গভীর যাবেন তত গভীর আছে। পবিত্র আত্মার শক্তিও তেমনি, আপনি যত পবিত্র আত্মাকে নেবেন তত পবিত্র আত্মার শক্তি আপনাকে দেবে। কিন্তু কেউ গ্লাস নিয়ে যায়, কেউ বাটি নিয়ে যায়, কেউ গামলা নিয়ে যায়, কেউ ড্রাম নিয়ে যায়, কেউ ট্যাঙ্ক নিয়ে যায়। আজকে প্রভুর কাছে আপনি গ্লাস নিয়ে এসেছেন, আপনি বাটি নিয়ে এসেছেন, আপনি গামলা নিয়ে এসেছেন, আপনি ট্যাঙ্ক নিয়ে এসেছেন। আপনি জানেন প্রভু তোমার আশীর্বাদটাকে এক গ্লাসের দিলেই হলো, এক গ্লাস যথেষ্ট। তাহলে গ্লাসের মধ্যে প্রভু দেবে।
প্রভু তুমি আমাকে গামলার মতো পড়ে দাও, গামলা পর্যন্ত দেবে। আপনি যদি 120 লিটার ড্রাম এনে থাকেন, প্রভু ড্রামে পড়বে। আপনি যদি 12,000 লিটার ট্যাঙ্ক এনে থাকেন, প্রভুর কাছে অজস্র ঈশ্বরের শক্তি আছে। কত আছে? আপনি যত চাইবেন তত দেবেন। ঈশ্বর গড হ্যাভ নো লিমিট, তিনি লিমিটলেস ঈশ্বর। প্রভু আপনি যত চাইবেন তত তিনি বলবেন, কারণ তার কাছে কোনো সীমা নাই, তার কাছে কোনো লিমিট নাই, তার কাছে কোনো পরিমাণ নাই। তিনি মানে এতটাই বড় ঈশ্বর, আপনি যত চাইবেন তত তিনি বলবেন। কিন্তু আপনার ক্ষুধার্তের উপর নির্ভর, আপনার ইচ্ছার উপরে নির্ভর। আপনি অল্পটুকু প্রার্থনায়, আমি আর বেশি প্রার্থনা করলে আমার কিছু হয়ে যাবে, থাক। অনেক বিশ্বাসী তাই, আমি আর বেশি প্রার্থনা করবো না, এইটুকুই করব, বেশি করলে না আমি বেশি পবিত্র হয়ে যাবে, থাক না। না, আমি আর বেশি বাইবেল পড়বো না, বেশি বাইবেল পড়লে ছোট দাসের মতো হয়ে যাবো, থাক। আমি বেশি বাইবেল পড়বো না, আমি বেশি গান ফান করলে পাস্টার আমাকে সামনে দাঁড় করে দেবে, থাক। থাক, তুমি নিচে থাক। তো আমার আপনি যখন প্রভু যতদূর আপনাকে নিয়ে যাবে, আপনার কখনো ক্ষতি হবে না। আমার প্রিয়, আমি আপনাকে বলি, প্রভুকে যখন আপনি ভালোবাসবেন, প্রভুকে যখন আপনি সেবা করবেন, প্রভুর বাক্যকে যখন পড়বেন, আপনি ভাববেন না। একদিন দুদিনের আগে আমরা ছোট নীলপুরের দিকে প্রচার করতে গেছি। যখন মা আমাকে জিজ্ঞাসা করলো যে আমাদেরকে, ও বাবা এই কাগজটাকে আমাকে 100 জনটাকে ছাপিয়ে দিতে হবে না তো? কারণ কেউ এমন কিছু দিয়েছে, ওটা 100 জনটাকে ছাপিয়ে দিতে হবে, তাহলে তুমি আশীর্বাদটা পাবে। যদি ছাপিয়ে না দাও, তোমার ছেলে মেয়ে রক্তবমি করে মরে যাবে। তো ঈশ্বর ওইভাবে কোনোদিনও ব্ল্যাকমেইল করে না। অনেক সময় ভাবে, আমি যদি ঈশ্বরকে সেবা করলাম, যদি বন্ধ করে দিলাম, আমি রক্তবমি নিয়ে মরে যাব না তো? প্রিয়, আমার ঈশ্বর হাতুলি নিয়ে দরবারে নিয়ে ঘুরে বেড়ার ঈশ্বর নাই। আপনি যত নেবেন তত তিনি দেবেন। আপনি বলবেন আমি দিলাম, তো তুমি কি করলে? প্রভু হিসাব চাইবেন, কিন্তু ওটা ভালোবাসা ভাবে হিসাব চাইবেন। আপনার মেয়েকে আপনি 2টো রুটি দিলেন, ও 2টো রুটি খেয়ে নিল। আপনি বললেন তোমার বোনটাকে একটা দেবে, তুমি একটা খাও, কিন্তু ও একাই 2টো খেয়ে নিল। তুই কেন 2টো খেলি? বমি কর একটা, বলবেন? আমি 2টো দিলাম দিদির জন্য, বোনের জন্য, তুই 2টো খেয়ে নিলি, বমিটা করে দে তো, বমি কর, ওটা আবার দিদিকে দে। আচ্ছা, কখনো করবে না? আপনি ভালো মা নাই তাহলে? ও ঠিক আছে, খেলে খিদে পেয়েছি, ভেরি গুড, বেশি করে আরো 2টা লাগবে, আমি করে দিচ্ছি, তাই তো বলবেন? ও আরো তোর খিদে পেয়েছে, বল, আমি আরো 2টো করে দেবো। ঠিক প্রভু তাই। তোমার ইচ্ছাটা খিদে আমি জানতাম না, চল আমি আর বেশি দিচ্ছি, আর বেশি শক্তি দেবো, আর বেশি তোমাকে দেখাবো। তুমি আমার কথাটা যখন বলছো, আমি তোমার কাছে আমাকে লুকাবো না, আমি তোমার কাছে আরো তোমার কাছে আসবো, তোমাকে আমি দেখাবো, যেন প্রভুর কথা তুমি সবার কাছে বলতে পারো, আর আমার জন্য ভালো করে প্রার্থনা করতে পারো। কিন্তু আপনি যদি মনে করেন একটা রুটি আমার দিদি খাবে, একটা আমি খাবো, আমার মা বলেছে একটা করেই খেতে, আমি একটা করেই খাবো, ওকে ঠিক আছে, তাতেও আপনার মায়ের ক্ষতি নাই, আটা বেঁচে গেল, আর রুটি করার সমস্যা নাই। কিন্তু মা কখনো ক্লান্ত হবে না। আপনি 10টা রুটি খেলেও মা করে দেবে। মা শুধু ভাবে প্রচুর পেটুক মনে হচ্ছে, কিন্তু করে দেবে। ঠিক প্রভু কখনো বলবে না পেটুক, প্রভু বলবে ভেরি গুড, তুমি আমাকে যখন চাইছো, আমি তোমার লাইফে আসবো। হালেলুয়া। প্রিয়, আগ্রহ, একটা তৃষিত, একটা ক্ষুধার্ত ঈশ্বরের প্রতি থাকলে, প্রভু যত চাইবেন তত তিনি দেবেন। আপনি প্রভুর জন্য জ্বলতে লাগবেন। বাইবেলে লেখা আছে, যিশায়া পুস্তক 60:1, প্রভু বলেছে, তুমি উঠো এবং কি হও? তুমি দীপ্তিমতী হও। তোমাকে উঠতে হবে, উঠার পরে তুমি দীপ্তিমতী হবে। প্রভু থাকলে তোমাকে দীপ্তিমতী বানাবে। তোমার কথা, তোমার ব্যবহার, তোমার আচরণ, তোমার প্রচার, তোমার জীবন, তোমার পরিবার, প্রভু আগুন লাগিয়ে দেবে। ওই ভালো আগুন, ওটা নোংরাগুলোকে পুড়িয়ে দেয় এবং আপনাকে আরো ছকছক বানিয়ে দেয়। হালেলুয়া। তো বাইবেলে লেখা আছে, যারা ক্ষুধার্ত, যারা তৃষিত, আমার কাছে এসো, আমি তোমাদেরকে পবিত্র আত্মা দেবো। কারণ এখানে লেখা আছে, যিশু বলেছেন, আমার উপর যার বিশ্বাস আছে, শাস্ত্রে লেখা আছে, তার অন্তর উৎসারিত হবে জীবন দায় জলের স্রোত। তাহলে পবিত্র আত্মা ওটা একটা জল, এটা জল আমার মধ্যে, ওটা উৎসারিত হবে। আমি কখনো শুকিয়ে যাবার জিনিস নাই, আমি কখনো ক্লান্ত হবার জিনিস নাই।
যত আমি পবিত্র আত্মা নিয়ে চলবো থাকবো, তত পবিত্র আত্মাতে আমি দিনের পর দিনের ভারতে লাগবো। সুপ্রিয়, পবিত্র আত্মার শক্তিতে ভরপুর হতে শিখুন। হালেলুয়া। পবিত্র আত্মার শক্তিকে নিতে শিখুন, কারণ ওটাই মন্দ আত্মাকে জয় করতে আপনাকে সাহায্য করে। আপনার দুর্বলতা, শয়তান আপনাকে ঘুম ফাটাচ্ছে, এই ঘুমাও, ভালো করে ঘুমাও, তুমি প্রার্থনা করবে না, তুমি ঘুমিয়ে পড়ো। কিন্তু পবিত্র আত্মা যখন থাকবে আপনাকে ঘুমোতে দেবে না, আপনাকে প্রার্থনা করতে বলবে। চারজন চার রকমের গল্প করতে পারে রাস্তায়, আপনি তার সঙ্গে দাঁড়ালে পবিত্র আত্মা আপনাকে বল, এখানে বসে বসে গল্পগুলো করো না তো, চলো দুটো আত্মায় আর বাক্য তুমি পড়ো যাও। পবিত্র আত্মা আপনার সঙ্গে থাকলে বলবে, ওরা সব নেশা করছে, ওদের কাছে থেকে তুমি সরে যাও, তুমি আলাদা, তুমি নতুন, প্রভু তোমার অন্তরে আছে, প্রভুর শরীর, প্রভুর দেহ, প্রভুর মন্দির, এই মন্দিরকে আমি যত্ন করব, আমি খেয়াল রাখবো, আমি গুরুত্ব দেব, পেট ভরে আমি খাবো না, আমি ঠিক খাবো, ও ঠিক করে আমি মিশবো, আমি ঠিক করে আমি কথা বলবো, আমার মুখে খারাপ কথা বলতে তিনি দেবে না। কারণ পবিত্র আত্মা আমাকে সাহায্য করবে, আমার জীবনটাকে পবিত্রভাবে এগুতে তিনি আমাকে সাহায্য করবে। আমেন। প্রিয়, কারণ প্রভু আমাদেরকে সেই শক্তি দেন, আমরা উজ্জ্বলভাবে জীবন যাপন করতে পারি। প্রভু আমাদেরকে সেই শক্তি জুগিয়ে দেন, তাতে আমরা পবিত্র আত্মাতে দিনের পর দিন শক্তিশালী হতে পারি। আমি আপনাকে কয়েকটা বিষয় দেখাই, তারপরে আমরা প্রার্থনা করব। যোহন পুস্তক অধ্যায় 15, যোহন পুস্তক অধ্যায় 15, এখানে যিশু বলেছেন, যিশুই প্রকৃত ত্রাকলতা। যিশু বলেছেন, যোহন পুস্তক অধ্যায় 15, 1, 2, 3, এখানে লেখা আছে, আমি প্রকৃত ত্রাকলতা এবং আমার পিতা ক্ষেত্রপাল। আমার সঙ্গে যুক্ত কোন শাখায় যদি ফল না ধরে, তিনি সে শাখা কেটে ফেলে দেন, আর প্রত্যেকটি ফলবন্ধ শাখা তিনি ছেটে দেন, যেন তাতে আরো বেশি ফল ধরে। ওকে, যিশুর সঙ্গে যারা যুক্ত হয়ে, তারা প্রথমে ফল উৎপন্ন করতে হবে, তাদের জীবনে ফল মানে ভালো গুণ, ভালো জীবন যাপন, ঈশ্বরের আশীর্বাদ। এবং যে আমার সঙ্গে যুক্ত ফল দেয় না, প্রভু বলেছে সেই শাখাটাকে আমি কেটে ফেলে দেব। আসলে নরমালি কোন শাখাটাকে কেটে দেবে? যে শাখা শুকিয়ে যায় তাকে কেটে আমি ফেলে দেব, কারণ ওটা নষ্ট হয়ে গেছে। এবং এখানে লেখা আছে, যে শাখায় ফল ধরছে সেটাকে আমি আরো ছেটে দিই, কেটে দিই, ডাল পাতাগুলো কেটে দিই। কেন? যেন আরো বেশি ওটা ফল ধরতে পারে। ওকে, এবার যিশু ওটাকে বুঝিয়ে বলছেন, ভালো করে শুনবে। 3 পদ, আমি যে সব কথা তোমাদের বলছি, সেইগুলির দ্বারা তোমরা ইতিমধ্যেই পরিমর্জিত হয়েছ। ওকে, 4 পদ, তোমাদের অন্তরে আমি বিরাজ করি। কাদের অন্তরে প্রভু বিরাজ করেন? বলুন, সবাই বলুন, আমার অন্তরে প্রভু বিরাজ করেন। আমার অন্তরে প্রভু বিরাজ করেন। পাশের জনকে বলুন, আপনার অন্তরে প্রভু বিরাজ করে। আপনার অন্তরে প্রভু বিরাজ করে। ওকে, শুনবো, তোমাদের অন্তরে আমি বিরাজ করি এবং তোমরাও আমার সঙ্গে সংযুক্ত হয়ে থাকো। শুনবেন, এটা একটা ডাল বা একটা গাছের সঙ্গে তুলনা। একটা শাখা যেমন গাছের সঙ্গে যুক্ত, তেমনি আমি প্রভুর সঙ্গে যুক্ত, একটা রক্ত মাংসের সঙ্গে। প্রভুর মধ্যে যা আছে তাই আমার মধ্যে আসবে। আমেন। প্রভুর মধ্যে যা আছে তাই আমার মধ্যে আসবে। প্রভুর মতো ক্ষমতা আছে, সেই ক্ষমতা আমার মধ্যে আসবে। প্রভু আমার মধ্যে বিরাজিত, এবং আমি প্রভুর সঙ্গে যুক্ত হয়ে থাকলে প্রভু আমার মধ্যে থাকে। এখানে লেখা আছে, ত্রাকলতার সঙ্গে সংযুক্ত না থাকলে
শাখা যেমন নিজে থেকে ফলবন্ধ হতে পারে না, তেমনি আমার সঙ্গে সংযুক্ত না থাকলে তোমরাও ফলবন্ধ হতে পারবে না। ওকে, পরিষ্কার। যিশুর সঙ্গে সংযুক্ত না হলে আমরা ফলবন্ধ হতে পারবো না। পরিষ্কার? হ্যাঁ, তাহলে আমাদের জীবনে শান্তি নাই, হ্যাঁ, আমাদের জীবনে আনন্দ নাই, আমাদের জীবনে আর সুখ থাকবে না, থাকবে না। তাহলে কি কি থাকবে? রোগ, ঝালা, যন্ত্রণা, পাপ, কষ্ট, চোখের জল, আর ওই তাতে অনেক সমস্যা। ওকে, তার বিপরীতে কি? শান্তি, আনন্দ, সুখ, শক্তি এবং ধৈর্য, ভালোবাসা, প্রেম ইত্যাদি সমস্ত আপসির জিনিসগুলো আমার জীবনে থাকবে। প্রভু বলেছে আমার সঙ্গে যুক্ত হলে তুমি এমনি যুক্ত হয়নি, কারণ আমার মধ্যে দিয়ে সব শক্তিকে আমি তোমার মতো পাঠাই। প্রভু তার সব শক্তিকে আমার মধ্যে পাঠান। আপনি ভাবুন, এটাকে ঠিক একটা মায়ের গর্ভে একটা শিশু তৈরি হওয়াটাকে তুলে নেবেন। 10 মাস একটা শিশু একটা মায়ের গর্ভে থাকে, ও ভাত খায় না, ও মাছ খায় না, ও ডিম খায় না, ও খিচুড়ি খায় না, ও মিষ্টি খায় না, কিন্তু 10 মাস পরে ও ফুটফুট বাচ্চা হয়ে বেরিয়ে আসে, পুষ্টিকরের বাচ্চা হয়ে থাকে। কি করে? কি করে? আচ্ছা, মাকে আর বাচ্চাটাকে যুক্ত করার জিনিস কি? অ্যাম্বিলিক্যাল কার্ড। ওই কার্ডটা মায়ের কাছে থেকে বাচ্চাটাকে যুক্ত করে দেয়। সিম্পল একটা স্মল টিউব, ছোট্ট টিউব, বিশাল বড় পাইপ নাই, পিভিসি পাইপ নাই তো বড়, একটা স্মল টিউব। ওই টিউবের মধ্যে দিয়ে মায়ের সমস্ত খাবারের ক্ষমতা ওই ছোট শিশুর ভিতরে ঢুকায়। একটা ছোট্ট জায়েন্ট। চিন্তা করুন, যখন ওই অ্যাম্বিলিক্যাল কার্ডটাকে কেটে দেওয়া হয়, বাচ্চা ওখানে মরে যায়, বাস শেষ, শাখাটা শুকিয়ে যাবে, ওই বাচ্চাটা ওখানে ডেথ। তাহলে একটা মায়ের খাবার, মা খাবে এখানে, বেদনা খাবে, খিচুড়ি খাবে, কলা খাবে, ডিম খাবে, মাংস খাবে, মা যত পুষ্টি হবে, মায়ের সব ব্লাড আর ক্ষমতা দিয়ে ওই শিশু পুষ্টি হয়। একটা ছোট্ট খাড়, ছোট টিউব ওই বাচ্চাটাকে একটা মানুষ বানায়, একটা জীবন্ত মানুষ বানায়, একটা শক্তিশালী বানায়। যখন বেরিয়ে আসে ফুটফুট বাচ্চা থাকে, ও খিচুড়ি খায় না মায়ের পেটে বসে বসে, মায়ের সব খাবারটাকে ও খায়, একটা ছোট খাড়। প্রভু বলেছে ঠিক তেমনি, শুনুন, মা যদি অসুস্থ হয়ে যায়, বাচ্চা কি হবে? হ্যাঁ, বাচ্চা অসুস্থ হয়ে যাবে, কারণ মায়ের কাছে থেকে সব খাবার পেটে যাচ্ছে। ঠিক তেমনি প্রভুর সঙ্গে যুক্ত হবার হচ্ছে এ পবিত্র আত্মার টিউব। কি টিউব? এ পবিত্র আত্মা আমি প্রভুর সঙ্গে কানেক্ট করে দেয়, ছোট্ট টিউব। পবিত্র আত্মা তো টিউব, এটা তার সঙ্গে আমাকে কানেক্ট করে দিচ্ছে। এবার প্রভু বলেছে তার সব শক্তিটাকে আমি অর্জন করতে পারি। এটাকে যখন আপনি বুঝবেন, তখনই প্রভুর সঙ্গে যুক্ত হতে আপনার ভালো লাগবে, আপনার প্রভুর জন্য জীবন যাপন করতে ভালো লাগবে। আপনি কে, আপনার বাবা কে, আপনার মা কে, যিশু বাবার সঙ্গে আপনি যখন যুক্ত হন, তার সব শক্তি তিনি আপনাকে দেন। দিন, আপনি খান না, কে খায়? যিশু, তিনি আপনাকে শান্তি দেন, আপনি আরামে বসে থাকেন। এটাই পবিত্র আত্মাতে চলার। আপনি ছুট্টি করে এরকম বসে থাকবেন মায়ের পেটে, না? একটা বাচ্চা এরকম করে ছুট্টি করে মায়ের পেটে থাকে, আরামে থাকে, কমফোর্টেবলে থাকে, সুখে থাকে, ঠিক টেম্পারেচার, না বেশি গরম না বেশি ঠান্ডা, ও ঠিক থাকে। পেটের ভিতরে ওই জলের ভিতরে সুন্দর করে থাকে, ঠিক টেম্পারেচার থাকবে, ঠিক পোশাক ক্ষমতা পাবে, ঠিক শক্তি পাবে। আপনি জানেন সব ক্ষমতা প্রভু আছে, সব ক্ষমতা প্রভুকে আপনি দেবেন, আপনি শুধু আরাম থাকবে। প্রভু বলেছে এই পরিশ্রান্ত পরাক্রান্ত তোমরা সবাই আমার কাছে আসবে, আমি তোমাদেরকে কি দেবে? বিশ্রামের ইংলিশ কথাটা কি? রেস্ট। রেস্ট মানে কি? পায়ের উপরে পা দিয়ে আরামে দুটো লুচি করো তো।
একটু ছাক করে দাও তো, এটা আরাম, রেস্ট। আজকে সানডে, বাড়িতে গিয়ে শুধু অর্ডার দেওয়া, রেস্ট, এটা রেস্ট। প্রভু বলেছে আমার কাছে এলে ঠিক আরামে তুমি শুধু অর্ডার দাও, শুধু প্রভু করবে। আপনি অর্ডার দেন, প্রভু করবেন। কিন্তু আপনি যদি না বুঝেন প্রভুর কাছে আমার রেস্ট আছে, আপনি যদি লাপালাপি করেন, কি করে হবে, কি করে সব পারবো, কি করে সবই হবে, আমি কি করে সব কিছু সামলাবো, কে আমার জন্য হেল্প করবে, কে আমাকে সব জুগিয়ে দেবে। প্রভু বলেছে রেস্ট নাও, তার মানে তুমি অর্ডার করো, আমি সব তোমাকে দেব। কারণ ওই কার্ড কানেক্ট করে দিচ্ছে প্রভুর সঙ্গে, পবিত্র আত্মা আপনাকে কানেক্ট করে দিচ্ছে। প্রিয়, আজকে জানুন পবিত্র আত্মা কতটা ইম্পর্টেন্ট, পরবাসার কথা বলার কতটা ইম্পর্টেন্ট, পবিত্র আত্মাকে গ্রহণ করার কতটা ইম্পর্টেন্ট, কতটাই গুরুত্বপূর্ণ। আজকে মণ্ডলী দুটো জিনিসটাকে জানতে হবে। নাম্বার 1, বাপ্তিস্ম। প্রিয়, যারা বাপ্তিস্ম নেয়নি, অবশ্যই বাপ্তিস্ম নেবার আপনি তাড়াতাড়ি তৈরি হন। অবশ্যই বাপ্তিস্ম প্রয়োজন, কারণ আপনি স্বর্গে যাওয়ার জন্য বাপ্তিস্ম প্রয়োজন। এটাকে আপনি ভাত দিতে পারবেন, এটাকে সরিয়ে দিয়ে আপনি কোথাও যেতে পারবেন না। আপনি প্রভুর জন্য আপনি ভালো ক্ষমা লাভ করে জীবন যেমন করতেই পারবে না। নাম্বার 2, পবিত্র আত্মাকে যদি আপনি না পান, পবিত্র আত্মাকে যদি আপনি না পান, আপনি কিন্তু প্রভুর শক্তিকে পেতেই পারবে না। প্রিয়, কতজন পবিত্র আত্মাকে নিতে চান? তাই আজকে আমরা প্রার্থনা করব। নাম্বার 1, ক্ষুধার্ত হব, চাইব প্রভুর কাছে তোমার আত্মাকে তুমি দাও। নাম্বার 2, বিশ্বাস করব প্রভু আপনাকে দেবে। ঠিক তেমনি একটা শিশু যেমন সব ক্ষমতা মায়ের পেটে দেয়, গ্রহণ করে, তেমনি আপনি পাবেন। আপনি যখন বাড়ি যাবেন, আপনি নতুন ব্যক্তি হবেন, আপনি কোনোদিনও দুর্বল হবে না। পবিত্র আত্মা আপনাকে যথেষ্ট পরিমাণ শক্তি দেবে। আপনারা উঠে দাঁড়ান, আমরা প্রার্থনা করব।